सर्वाग्र असौर्य सिद्धरूपा जगद्गुरु विष्णुपाद अष्टोत्तर श्रेष्ठ भक्ति श्री श्री बोधायन गोस्वामी गुरु महाराज श्रावण चरण सरोजे दासाधमेर गुरुमुक्त शास्त्र श्री नेत्रलीला श्री श्रीमान भक्ति वेदांत श्री श्री गोस्वामी गुरु महाराज श्रावण चरण सरोजे दासाधमेर अनंत अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन करी परम गुरुपाद पद्म नेत्रलीला प्रविष्ट विश्वामी श्रेष्ठ कुमार भक्ति गुरु गोस्वामी ठाकुर सपार्षद सपरिकर प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर रूपान गुरुवर्ग गौरी और सरस्वती आचार्य वृंद वैष्णव वृंद गोस्वामी वृंद श्रावण चरण सरोजे दासाधमेर अनंत कोटि शास्त्र ज्ञापन करी ग्रंथकार ছিল कृष्णदास कविराज गोस्वामी पाद श्री भागवत दास ठाकुर श्री विजय गोस्वामी पाद श्री परीक्षित महाराज श्री कैसे ऋषि परिषि समाज सरोजे दासाधमेर अनंत कोटि शास्त्र ज्ञापन करी श्री हरि कथा कृपा श्री भक्तवृंद मातृमंडली श्री सज्जन भक्तवृंद श्री चरण सरोजे दासाधमेर अनंत कोटि शास्त्र ज्ञापन आज আমরা শ্রী ভগবান জগন্নাথ দেবের দিব্য ঐকান্তিক লীলা সমূহ মধ্যে তদ অনুগত লীলা শ্রী শালবেগ ভক্তির কথা আমরা আস্বাদন করব। সর্বপ্রথম আমরা শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব কথা কিছুটা আস্বাদন করব। জগন্নাথ দেবের পরম প্রিয় পার্ষদ তথা পরম প্রিয় ভক্ত শ্রী শালদেব তার কথা আমরা আস্বাদন করব। শ্রী ভক্তাধীন ভগবান হরে কৃষ্ণ উড়িষ্যা রাজ্যের নয়াগড় জেলার অন্তর্গত একটি পুরাণ প্রসিদ্ধ গ্রাম বিদ্যমান যাহার নাম কৌটিল্য। গৌর প্রেমানন্দে হরি হরি যাহার নাম কৌটিল্য। ইতিহাসে ইহা একটি পুরাণ প্রসিদ্ধ গ্রাম, পবিত্র। লোকের বার্তায় এই স্থানটি কণ্টকাকৃত বিস্তার। পুরাণ পবিত্র প্রসিদ্ধ স্থান উড়িষ্যা রাজ্যের নয়াগড় জেলার অন্তর্গত স্থানটির নাম হলো কৌটিল্য। অর্থাৎ এই স্থানে এই যে কৌটিল্য গ্রাম, এই কৌটিল্য গ্রামে কণ্টকাকীর্ণ পথ তথা কণ্টকাকীর্ণ এলাকা, যেখানে চারিদিকে শুধু কাটাই ভরা, এমন কাঁটাযুক্ত গ্রাম, যেই স্থানেতে অতীতে গৌরবে মহিমান্বিত এই স্থানে শ্রী নীলমাধব অবস্থান করছে। ভগবান শ্রী নীলমাধব তিনি এই স্থানেতে নিত্য অবস্থান করছেন। সেই স্থান হচ্ছে কৌটিল্য গ্রাম। আজ
শ্রী ব্রহ্মার পরার্ধে দেখো ভগবান কি প্রতি যুগে যুগে আবির্ভূত হন? বুঝছেন না, প্রতি সত্য যুগে ভগবান আসেন না, প্রতি ত্রেতায় দাপরে বা কলিতে প্রতিটা যুগেই ভগবান আসেন না। কখন আসেন? বলছেন 27টি মন্বন্তর যখন পার হয়ে গেল, 27টি মন্বন্তরের অন্তিম মন্বন্তর যে 27তম মন্বন্তর, বলছে সেই মন্বন্তরে যে দাপর যুগ, সেই দাপর যুগে শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র গোলক বৃন্দাবনে আবির্ভূত হন। অর্থাৎ আমরা যে দাপর যুগটা পার করে এসেছি, আমাদের গত এটা কলিযুগ, এর আগে যে দাপর যুগটা পার করে এসেছি, এই যুগটা হচ্ছে সেই চতুর্যুগের মধ্যে একটি যুগ, যেই যুগের মধ্যে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র তথা ভগবান শ্রী মহাপ্রভু জগতে আবির্ভূত হয়েছে। এই হচ্ছে সেই যুগ। অর্থাৎ ব্রহ্মার একদিনের হিসাব যদি আমরা দেখি, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টি যুগ মিলিয়ে হয় এক দিব্য যুগ। মনোযোগ সহকারে শুনবেন। সত্য, ত্রেতা, দাপর, কলি 4টি যুগ মিলিয়ে হয় এক দিব্য যুগ। এমন দিব্য যুগ 71 বার হবার পর হবে এক মন্বন্তর। বোঝা গেল? এরকম দিব্য যুগ 71 বার পার হওয়ার পর হবে এক মন্বন্তর। আর এমন ভাবে 14 মন্বন্তর যখন হবে, তখন হবে ব্রহ্মার একদিন। অর্থাৎ আমাদের মতন সাধারণের মতন দিনের হিসাব ব্রহ্মাজির হন না। আমাদের যেমন একদিন 24 ঘন্টায় যেমন অতিবাহিত হয়ে যাচ্ছে, ব্রহ্মাজির তদ্রূপ নয়। ব্রহ্মাজির একদিন তথা 14 মন্বন্তর। এই 14 মন্বন্তরের প্রথম যে সত্য যুগ, সেই সত্য যুগে জগন্নাথ দেব জগতের বুকে আবির্ভূত হয়েছে। অর্থাৎ এটা আজকের কথা নয়, 14 মন্বন্তর তথা যুগ যুগান্তর আগের কথা। এই জন্যে কলিযুগের ধাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম। কলিযুগের ধাম না বৃন্দাবন ধাম, না নবদ্বীপ ধাম। কলিযুগের ধাম হচ্ছে জগন্নাথ ধাম তথা নীলাচল ধাম। যেহেতু আগত আমাদের জগন্নাথ দেবের স্নান যাত্রা উপস্থিত আসছে এবং রথযাত্রাও আসছে, এই জন্য আমরা জগন্নাথ দেবের বিষয় তৎপ্রসঙ্গে আস্বাদনে ব্রতী হব। আজ সেই ব্রহ্মার প্রথম যে সত্য, এটা দাপর কলি প্রথম সত্য যুগ, সেই সময় প্রথম সত্য যুগের প্রথম রাজা, নীলাচলের উড়িষ্যার রাজা মহারাজ শ্রী ইন্দ্রদম্ন। মহারাজ ইন্দ্রদম্ন তিনি স্বপ্নে দর্শন করলেন ভগবান শ্রী নীলমাধবকে। আমরা এই বিষয়টা একটু সংক্ষেপেই আস্বাদন করব, যাতে এই বিষয়টা সকলে আস্বাদন করতে পারে, এই জন্য আমরা এটা তুলে ধরলাম। মহারাজ ইন্দ্রদম্ন স্বপ্নে দর্শন করছেন ভগবান শ্রী নীলমাধবকে। দিবারাত্র চিন্তা করছেন যে কি করে আমি সেই নীলমাধবকে প্রাপ্ত হই, কি করে নীলমাধবকে প্রাপ্ত হব। তিনি বিষণ্ণ বদনে বসে রয়েছেন, রাজকার্য পরিত্যাগ পূর্বক সিংহাসনে মাথা হেট করে বসে রয়েছেন। এমন সময় সেই স্থানে একজন বৈষ্ণব এসে উপস্থিত হলেন। সেই বৈষ্ণব রাজাকে বলছেন, হে রাজন, আপনি কেন এমন বিষণ্ণ বদনে উপস্থিত বসে আছেন? কি হয়েছে আপনার? হে বৈষ্ণব, আমি তো বড় কাতর স্বরে ছিলাম, বড় দুঃখের সাথে ছিলাম, কিন্তু আপনাকে দর্শন করে আমার হৃদয় যেন বিগলিত হয়ে গেল। কি বলবো আমার দুঃখের কথা, কাউকে তো বলতে পারি না, শুধু আপনাকেই জানালাম। হে বৈষ্ণব,
আমি রাত্রে স্বপ্নে দর্শন করলাম ভগবান সে নীল মাধবকে। নীল মাধবের কটি হাত ছিল? এখানে বিচার। নীল মাধবের 8টি হাত পরিবেষ্টিত নীল মাধব, অষ্টভুজ নীল মাধব। সেই নীল মাধবকে আমি দর্শন করলাম। কি করে তাকে প্রাপ্ত হব? এখন এই নীল মাধবের কথা বারবার বলবার পর বৈষ্ণব ঠাকুর তিনি বলছেন যে তোমার এই নীল মাধবকে প্রাপ্ত হতে গেলে নীলগিরি পর্বতের পাদদেশে সেই স্থানে ভগবান নীল মাধব অবস্থান করছেন, সেই স্থানেতে যেতে হবে। যাও। যথারীতি ওই নীল মাধবের কথা কেউ জানতো না, কেউ না। আজ বৈষ্ণব ঠাকুরকে সাক্ষাৎ ভগবত পার্ষদ বৈষ্ণব তিনি এসেছেন, সেই কথা বলছেন। এবং রাজা তথাপিও মাথা হেট করে বসে রয়েছেন। রানী এসে বলছেন, মহারাজ আপনার কি এমন হলো? রানী, আমি এইরূপ স্বপ্নে দর্শন করলাম মহারাজ, ওটা নিতান্ত একটা স্বপ্ন ছিল, তাছাড়া কিছু নয়। তার জন্য আপনি রাজকার্যটা বন্ধ করে দেবেন? না, আপনি যথারীতি রাজকার্য করুন। যেই রাজ্যে রাজা বিষণ্ণ বদনে থাকে, সেই রাজ্যে অন্যান্য রাজ্যের রাজারা আক্রমণ করে। আপনি যদি এমন রাজকার্য পরিত্যাগ করেন তবে তো অন্যান্য রাজ্যের রাজারা আক্রমণ করবে। কেন কেন আপনি এইরূপ করছেন? মহারাজ তিনি সকলকে, দূতগণকে, যত রাজ কর্মচারী যারা যারা আছে প্রত্যেককে ডেকে পাঠালেন যে যে আমাকে সেই ভগবান নীলমাধবকে প্রাপ্ত করাতে পারবে, তাকে সে যা চাইবে, যা তার প্রার্থিত যা কিছু সে চাই, তাই তাকে প্রদান করা হবে, সেটাই তাকে দেওয়া হবে। এইরূপ মহারাজ প্রতাপ ইন্দ্রদুম্ন তিনি বলছেন। সাথে সাথে সব ব্রাহ্মণগণ এসে উপস্থিত। তাকে এখানে বিচার। এখানে যারা যারা এসেছেন প্রত্যেকে লোভের বশবর্তী হয়ে এসেছেন যে আমরা যদি নীলমাধবকে খুঁজে দিতে পারি কিছু না কিছু পাবো। লোভের বশবর্তীতে তিনি এসেছেন। প্রত্যেক ব্রাহ্মণগণ এসে বলছেন, মহারাজ আমরা পারবো আপনার নীলমাধবকে খুঁজে দিতে। ঠিক আছে, প্রত্যেক ব্রাহ্মণ খুঁজতে বেরিয়ে গেলেন। খুঁজতে খুঁজতে কোনো ব্রাহ্মণ পেলেন না, সকল ব্রাহ্মণ ফিরে আসলেন, মহারাজ আমরা পেলাম না। অন্তিমে মহারাজ ইন্দ্রদুম্নের সভা পণ্ডিতের কনিষ্ঠ ভ্রাতা শ্রী বিদ্যাপতি তিনি এসে বলছেন, মহারাজ যদি একবার আমাকে আপনি আজ্ঞা প্রদান করেন, একবার আমি চেষ্টা করে দেখতে পারি। কিন্তু মহারাজ আমি ভগবান নীলমাধবকে প্রাপ্ত হতে চাই, তার দ্বারা তাকে প্রাপ্ত হতে গেলে যে প্রার্থিত বস্তু, যে ধনের কথা আপনি বলেছেন, তার আমার প্রয়োজন নাই। আমি যদি ভগবানকে লাভ করি, এটাই হবে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার। তাই হে মহারাজ আপনি আদেশ করুন। যথারীতি বিদ্যাপতি তিনি বেরিয়ে গেলেন এবং তিনি খুঁজছেন। খুঁজতে খুঁজতে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস। মহারাজ ইন্দ্রদুম্ন ভাবছেন হয়তো ওর বেঁচে না। বিদ্যাপতি যদি বেঁচে থাকতো অনেক আগেই ফিরে আসতো। 2 মাস অতিবাহিত হয়ে 3 মাসে পদার্পণ করেছে, ও কি আর আছে বেঁচে? বন্য প্রাণী, হিংস্র প্রাণী, তারা হয়তো তাকে মেরেই ফেলেছে। মহারাজ তার সমগ্র আশা ভরসা পরিত্যাগ করে রয়েছেন। এদিকে বিদ্যাপতি সন্ধ্যা উপস্থিত, দেখছেন দূরে সন্ধ্যাবেলায় কিছু আলো জ্বলছে, প্রদীপের শিখা, কয়েকটা ঘরও দেখা যাচ্ছে। একজন বৈষ্ণবকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা এই গ্রামটা, ওখানে আলো দেখছে, ওটা কি বলছে? ওটা একটা গ্রাম। এই গ্রামটার নাম কি? বলছে গ্রামটির নাম হলো সবরপল্লী। এই স্থানেতে সব সবররা থাকে, এটা হচ্ছে সবরপল্লী।
এই সবরপল্লী যিনি রাজা সবররাজ শ্রী বিশ্বা বসু, তিনি তখন সেই স্থানেতে ছিলেন না। আজ বিদ্যাপতি যখন সন্ধ্যাবেলায় উপস্থিত হলো সবররাজ বিশ্বা বসুর ঘরের দুয়ারে, আর এমতো অবস্থায় সবররাজ বিশ্বা বসু কন্যা শ্রী ললিতা দেবী, তিনি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবেন বলে বাইরে বেরিয়ে এসেছেন। এখানে বিচার, সন্ধ্যা প্রদীপ আর ভগবানকে যে সন্ধ্যা আরতির প্রদীপ, এটা কিন্তু আলাদা, একটু বুঝতে হবে। সন্ধ্যা প্রদীপ অর্থাৎ আমরা যখন তুলসী তলায় সন্ধ্যা দিচ্ছি তখন এক প্রদীপের সন্ধ্যা দেওয়া যেতেই পারে, এটাকে সন্ধ্যা প্রদীপ বলে। এক প্রদীপ বিশিষ্ট যে প্রদীপ তাকে বলা হয় সন্ধ্যা প্রদীপ। কিন্তু ভগবানকে আরতি করবার জন্য এক প্রদীপ বিশিষ্ট হয়ে আরতি করা যায় না। তাহলে কেমন করে আরতি করতে হবে? বলছে ভগবানকে আরতি করতে গেলে কমপক্ষে 3 প্রদীপ, 5 প্রদীপ, 8 প্রদীপ, 51 প্রদীপ, 108 প্রদীপ, 1008 প্রদীপ, যে যত পারবে। কিন্তু অন্তত পক্ষে গৃহস্থের উচিত 3 প্রদীপের কম যেন তারা প্রদীপে ভগবানকে আরতি না করে। ভগবানকে আরতি করতে গেলে না সর্ষের তেল দিয়ে আরতি করা যাবে প্রদীপ, না রিফাইন তেল দিয়ে করা যাবে। বলছে তাহলে কি দিয়ে করবো? এখন এখানে একটা বিচার, যদি করা যায় তোমরা ঘি দিয়ে করো, আর ঘি সবার যদি নাও থাকে বাদাম তেল নাও, বাদাম তেল দিয়ে করো। কিন্তু এটা করতে না, এখন যদি কেউ মনে করে অভাবে আমি রিফাইন তেল সয়াবিন তেল দেব, হ্যাঁ দিতে পারে, কিন্তু সেখানে কিছু বলার নেই। কিন্তু যদি আমরা হরিভক্তি বিলাসের শাস্ত্র অনুযায়ী দেখি, তাহলে রিফাইন তেল, সর্ষের তেল, রাইস ব্র্যান তেল আর সূর্যমুখী তেল, এই তেল কোন তেলগুলোই ভগবানের আরতির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আজ আমাদের বর্তমান পুরুষোত্তম ব্রতের আগামীকাল হলো অন্তিম দিবস, পুরুষোত্তম ব্রতের শেষ, পুরুষোত্তম ব্রতের। এই পুরুষোত্তম ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত। আমাদের প্রতিদিন সন্ধ্যাবেলায় ভগবানকে দীপদান করতে হচ্ছে, যেমন দামোদর ব্রতে করতে হয়, একই রকম ভাবে এই ব্রতও করতে হয়। ভগবানকে দীপদান করতে হয় এবং তার সাথে সাথে যেমন দামোদর ব্রতে আমাদের সব কিছু পরিত্যাগ, তেল মশলা আদি সব, সবজি সব যেমন বাদ হয়, ঠিক তদ্রূপ এই মাসেও সব বাদ, তেল মশলা আদি সব বাদ, সবজি বাদ, আর তার সাথে ওই দীপদান, প্রত্যহ সন্ধ্যাবেলায় দীপদান। আগামীকাল তার অন্তিম দিবস, অমাবস্যাতে শুরু হয়েছিল, অমাবস্যাতেই শেষ। ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম গোপাঙ্গনারঞ্চরোরম অনেকো জনমার্জিত পাপচোরম চোরাগ্রগণ্যম পুরুষম নমামি। এটা একটা শ্লোক, এমন ভাবে 8টি শ্লোক আছে। আমরা প্রথম শ্লোকটাই শুনলাম। পুরুষোত্তম ব্রতের যে উজ্জ্বল দৃষ্টান্ত শ্লোক, দেখো বলতে তো চাই অনেক কিছু, সময়ের সাথে বলতে হবে। ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম, ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরাম, যিনি ব্রজের প্রসিদ্ধ নবনীত চোর। ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম গোপাঙ্গনানঞ্চ, গোপাঙ্গনানঞ্চ বুঝতে হবে, গোপাঙ্গনানঞ্চ, গোপাঙ্গনাগণের দুকুল চোরম, হৃদয় চুরি করলে, বাইরে চুরি করলে, একুল ওকুল সব চুরি করলে, গোপাঙ্গনানঞ্চ দুকুল চোরম অনেক জন্মার্জিত পাপ চোরম, অনেক জন্ম জন্মান্তরের পাপ তুমি চুরি করলে, অনেক জন্মার্জিত পাপ চোরম
চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। সেই সমগ্র চোরের অগ্রগণ্য চোর চৌরাগ্রগণ্যম, হে পুরুষ তোমাকে আমি বারংবার বন্দনা করি, বারংবার বন্দনা করি। এমন চোর না কখনো হয়েছে, না কখনো হবে। চোরের সংজ্ঞা যদি দেখতে হয়, ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র। এমন চোর না হয়েছে, না হবে। সমগ্র জীবের হৃদয় চুরি করে নিলেন এমন চোর। আজ সেই বিদ্যাপতি যখন সন্ধ্যাবেলায় উপস্থিত হয়েছেন, আর সবররাজ বিশ্বাবসুর একমাত্র কন্যা শ্রী ললিতা দেবী, তিনি ওই সন্ধ্যা প্রদীপ হাতে করে নিয়ে বাইরে বেরিয়ে এসেছেন তুলসী তলায় সন্ধ্যা দেবে। এখন সবরদের ধর্ম হচ্ছে স্বীকার করা, সবরদের ধর্ম স্বীকার করা, স্বীকার করে হরিণ কাঁধে করে নিয়ে আসবে, এটাই তাদের ধর্ম। কিন্তু এখানে কিছুটা ব্যতিক্রম। এই সবরপল্লীতে প্রত্যেক যত সবররা আছে প্রত্যেকে বৈষ্ণব। কোন সবররাই শিকারী নন, প্রত্যেক সবররা বৈষ্ণব। উজ্জ্বল বৈষ্ণব সবররাজ বিশ্বাবসু। আজ এই সবররাজ বিশ্বাবসু তার কন্যা যখন বেরিয়ে এসেছেন, সন্ধ্যা প্রদীপটা বাইরে দিয়ে দরজাটা খুলেছেন, খুলে দেখছেন দরজার বাইরে কেউ দাঁড়িয়ে রয়েছেন এবং ডাকছেন যে কেউ কি একটু ভেতরে আসো, আমাকে একটু আশ্রয় দেবে। যখন বাইরে থেকে ডাকছে আর তিনি দরজাটা খুলেই প্রদীপটা যখন সামনে দেখছেন, ধরেছেন, দেখছেন একজন ব্রাহ্মণ। আর ওই ব্রাহ্মণকে দেখে প্রদীপের শিখা সম্মুখে ধরে একে অপরকে দর্শন করছেন। ব্রাহ্মণ ললিতাকে দর্শন করছেন, ললিতা ব্রাহ্মণকে দর্শন করছেন। এই প্রথম দর্শনেই উভয়ের মধ্যে প্রণয়ের একটা সৃষ্টি হলো, উভয় দর্শনে। আজ সেই ব্রাহ্মণ কে যথারীতি ললিতা দেবী তিনি সেবা করলেন, পাদর্ঘ্য প্রদান করলেন। ব্রাহ্মণ সেবা করতে হয়, পাদর্ঘ্য প্রদান করলেন। এখানে ব্রাহ্মণ সেবা বলতে যেমন তেমন ব্রাহ্মণ নয়। কোন ব্রাহ্মণ? যেই ব্রাহ্মণ আচরণ সিদ্ধ ব্রাহ্মণ, এখানে তাদের কথাই বলা হচ্ছে। সত্য যুগে শূদ্ররাও ব্রাহ্মণ গুণ সম্পন্ন ছিল, অর্থাৎ সত্য যুগে শূদ্রের মধ্যেও সদ্গুণ ছিল। সত্য যুগে প্রত্যেক ব্রাহ্মণের হৃদয়ে সাক্ষাৎ ভগবান বিরাজ করত, অর্থাৎ ব্রাহ্মণ সেবা করা মানে সাক্ষাৎ বিশ্ব সেবা করা। সত্য যুগে এটা সমান ছিল। কিন্তু বর্তমান কলিযুগে যদি কোনো শূদ্র ব্যক্তি কৃষ্ণ নাম করে, যদি কোনো নীচ ব্যক্তি কৃষ্ণ নাম করে, সে তৎক্ষণাৎ ওই ব্রাহ্মণ তথা সমগ্র কুলের সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে। যার ফলে বর্তমান কলিযুগে কে ব্রাহ্মণ, কে বৈশ্য, কে শূদ্র এটা কোনো বিষয় করে না। এখানে কোনো বিচারই নেই। দ্যাটস নট ম্যাটার। এখানে বিচার কি? এখানে একটাই বিচার, যে কৃষ্ণ বলছে, যে হরিনাম করছেন সেই সর্বশ্রেষ্ঠ, যে হরিনাম করে সে সর্বশ্রেষ্ঠ। কি কারে যেই কুলে কেন জন না, আমার যেই কুলে কেন জন না, কেবল ভগবতী মূল, কেবল ভগবতী বল না কি কুল বিদুরের ছিল, বল না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার। এখানে বিচার, কপি কুলে ধন্য বীর হনুমান,
হনুমান শ্রীরাম ভক্ত মান। কি সুন্দর কথাগুলো, একটু মনোযোগ সহকারে শুনুন। এমন কি করে কি করে আমার বরণকুল, এমন বরণ কুলের আমার বালাই যায়, এমন বরণ কুলের কি করে? যেই কুলে কেন জনম হোকি না কেবল ভক্তি মোর। আমার সেই কুলে জন্ম হোক যেই কুলে কেবল ভক্তিটাই মূল। অর্থাৎ কুলের কোনো বিচার নাই, যে কোন কুলে জন্ম নিলাম এটা কোনো বিচার নয়। কুলে যেই কুলেই হোক না কেন, যদি শূদ্র কুলে দাও, নিজ কুলে জন্ম দাও, সেই নিজ কুলটা যেন অবশ্যই বৈষ্ণব কুল হয়। কপি কুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্ত মান। কপিকুলে ধন্য। দেখ, কপিকুল মানে, কপিকুল কথার অর্থ বানর কুল। বানর কুলকে বলা হয় কপিকুল। শান্ত। কপিকুলে ধন্য বীর হনুমান। এই বানর কুলে সর্বশ্রেষ্ঠ কপিকুলকে ধন্য করে দিলেন। কপিকুলে না এমন হয়েছে না হবে, আজ এই কপিকুলে সর্বশ্রেষ্ঠ, সমগ্র বৈষ্ণব শ্রেষ্ঠ, সমগ্র ভক্ত শ্রেষ্ঠ শ্রী পবনপুত্র শ্রী হনুমান। সেই হনুমান তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণব অগ্রগণ্য। কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্ত মান। কি করে বরণ আজ রাক্ষস হইয়া বিভীষণ বইছে ঈশ্বর সভার মান। রাক্ষস, বিভীষণ রাক্ষস, বিভীষণ রাক্ষস হওয়া সত্ত্বেও দেবতাগণ যেই স্থানেতে বসেছেন, দেবতাগণ যেই আসনে উপবেশন করে আছেন, ওই একই সমান আসনে আজ বিভীষণও বসে আছেন। দেবতাগণের সমানে সমানে বিভীষণও বসেছেন। কেন? কর্মের দ্বারা এখানে বিচার হয়েছে। সে কি কর্ম করেছে, কোন কুলে জন্ম নিয়েছে এটা বড় কথা নয়, কর্মের দ্বারা। দৈত্যের রসে প্রহ্লাদ জননী ভুবনে রাখিল যশ। দৈত্যের রসে প্রহ্লাদ জননী, প্রহ্লাদ মহারাজ যিনি অসুরদের রাজা শ্রী হিরণ্যকশিপুর কনিষ্ঠ পুত্র তথা শ্রী প্রহ্লাদ মহারাজ। দৈত্যের রসে প্রহ্লাদ জননী ভুবনে রাখিল যশ। স্ফটিক স্তম্ভেতে প্রকটে নৃহরি হইয়া যাহার বশ। স্ফটিক স্তম্ভেতে, যার জন্য স্ফটিক স্তম্ভ ভেদ করে সাক্ষাৎ ভগবান শ্রী নরহরি, সেই ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন। কেশব ধৃতা জয় জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে। কি পরিমাণে ভক্তি করলে, বলছে কত পরিমাণে ভক্তি, যে একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ করে পাতকীর সাধ্য নাই সে তত পাপ করে। তার মানে এখানে যদি এই কথাটা আমরা তো আবার খুব বুঝদার লোক, এই কথাটা একটু অন্যরকম ভাবে বুঝে নি। আমরা ভাবি একবার কৃষ্ণ বলবো পাপও করব, তাই কি একবার কৃষ্ণ বললে তো আর পাপ, মানে এত পাপ আর করতে পারবো না, একবার কৃষ্ণ নামের এত ফল, তাহলে পাপও করব। বলছে যত পাপ করবে আর পাপের সাথে সাথে যদি হরিনাম করি, তাতে হরিনামের মাহাত্ম্য কিঞ্চিত মাত্রও পরিবর্তিত হবে না, কিঞ্চিত মাত্র হরিনামের মাহাত্ম্য প্রকাশ পাবে না।
অপরাধীর দেহে এখন তোমাকে ডাক্তার বলেছে এই ওষুধটা খাও, আর এর সাথে এই খাবারগুলো খেও না, আর তুমি ওষুধও খাবে, খাবো যেগুলো বারণ করেছে সেগুলোও খাবে, তার ফলে কি হবে? রোগ কি তোমার সারবে? না। আজ তুমি যদি পাপও করো আর হরিনামও করো, হরিনামের কিঞ্চিত ফল প্রকাশ পাবে না। তা হরিনাম করতে বলছে কেমন? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। অপরাধ হৃদয়কে দূরীভূত করে হরিনাম আশ্রয় করো। আর কেমন করে? এখানে যেমন প্রথমে বলে দিয়েছেন চৈতন্য চরিতামৃতে একবার কৃষ্ণ বলে যতবার পরে, আবার পরে আবার বলেও দিয়েছেন, হেন কৃষ্ণ নামে যদি লহ বহুবার, তথাপি না হইবে প্রেমের বিস্তার। এমন কৃষ্ণ নাম যদি বহুবার নাও, তথাপিও প্রেমের বিস্তার হবে না। কেন হবে না? অপরাধ হৃদয়ে যদি নাও, হবে না। অপরাধ শূন্য হৃদয়ে হরিনাম আস্বাদন করো, নাম গ্রহণ করো, নাম প্রভুর কৃপা প্রাপ্ত হও। আজ হরিনাম কেমন করে আশ্রয় করতে বলছেন? বারংবার। যেই মুখ দিয়ে নিন্দা হবে, একটু দেখবে, যেই মুখ দিয়ে নিন্দা হবে অপর ব্যক্তি, দেখো নিন্দা সমালোচনা এক জিনিস, কাউকে শিক্ষা দেবার জন্য কারোর বিরুদ্ধে কথা বলা একটা আলাদা বিষয়, আলাদা জিনিস। তুমি কারোর নিন্দা করছো, সেই ব্যক্তি হয়তো সৎ, কিন্তু তবুও তার নিয়ে তুমি সমালোচনা করছো বা নিন্দা করছো, তাতে কি হবে? তোমার হরিনাম গ্রহণ করা বা না করা নিষ্ফল হয়ে যাবে। হরিনাম গ্রহণ করা বা না করা নিষ্ফল। কিন্তু যে ব্যক্তি অসৎ, তাকে শিক্ষা দেওয়ার জন্য যদি তোমাকে কিছু বলতে হয় তার বিরুদ্ধে, অবশ্যই বলতে হবে। কারণ বর্তমানে অনেক দেখা যায়, বাধ্য বলতেও হয় মাঝে মধ্যে, যা দেখা যায় কষ্ট হয় দেখে, এরা কেন এমন করে। চন্ডাল হইয়া মিতালি করিলা, মুহব চন্ডাল বর। চন্ডাল হইয়া সবরী, আজ এই সবরী চন্ডাল হইয়া মিতালি করিয়া, গুহক চন্ডাল বর। তিনি চন্ডাল। তখনকার সময় চন্ডাল বা চাড়াল কাদের বলা হতো? শূদ্র গুণ সম্পন্ন তথা চন্ডালদের কিছু নিজস্ব আচরণ ছিল, এখনো আছে, মাঝে মধ্যে দেখতে পাই আমি, কিন্তু সবাইকে নয়, মাঝে মধ্যে দেখা যায় কাউকে না কাউকে। কিন্তু তখনকার সময় এটা উজ্জ্বল ভাবে ছিল। চন্ডালদের আচরণ কেমন ছিল? প্রত্যহ জীব হত্যা করা। চন্ডালদের আরো আচরণ, জীব হত্যা করা, শিকার করা, বনে গিয়ে শিকার করা, পশু পাখি হত্যা করে সেই সমস্ত তাদেরকে ভক্ষণ করা, এগুলো ছিল তাদের আচরণ। তাহলে তখন যদি শুধু চন্ডাল এগুলো করতো বলে তাদেরকে চন্ডাল বলা হয়, এখন তো আমরা ঘরে ঘরে করি, তাহলে আমাদেরকে কি বলা হবে? তাহলে আমরাও চন্ডাল। চন্ডাল বলে আলাদা কোনো বিষয় এখানে তাহলে বিস্তার করা হলো না। তাই এখানে বলছে চন্ডাল হইয়া মিতালি করিল, কুহক চন্ডাল বড়। এমন চন্ডাল ঘর থেকে উঠে আসা শ্রী সবরী দেবী, তিনি শ্রী ভগবান রামচন্দ্রের চরণ প্রাপ্ত হলেন। কেন চন্ডাল বলে তিনি প্রাপ্ত হয়েছেন? চন্ডাল ছিলেন বটে, আচরণ ছিল ব্রাহ্মণ গুণ সম্পন্ন, চন্ডাল আচরণ ছিল না। বলো না কি কুল বিদুরের ছিল, খাইল যা ভালো। বলি দেখো না কেমন সাধন করিল, বগুলে গোপের নারী। দেখো না কি সাধন করিল। ওই গোকুলে যত গোপের নারীগণ ছিল, যত গোপাঙ্গনাগণ ব্রজবাসী, প্রত্যেক ব্রজবাসীগণ তারা কিন্তু কিছুই করিনি, কোনো সাধন ভজন কিচ্ছু না। এটা আমরা করতে পারবো না, কিন্তু তাদের বিষয়টা দেখো, তাদের প্রেমটা দর্শন করো। ব্রজের গোপাঙ্গনাগণ ব্রজবাসীগণ তারা কিন্তু আলাদা করে সাধন করেননি, ভক্তি করেননি, তারা কি করছেন? কৃষ্ণ প্রেম করছেন, কৃষ্ণের সাথে প্রেম করছেন। সুখমেব গেয়ম দুঃখমেব গেয়ম, আমার সুখেও তুমি, দুঃখেও তুমি প্রভু,
তাদের ভগবানের প্রীতির জন্য যা কিছু প্রয়োজন তারা কিন্তু সেটাই করছেন। অর্থাৎ ভগবত প্রীতির উদ্দেশ্যে যেই কার্যটাই সম্পন্ন করা হবে সেটাকে বলা হয় প্রেম। কিন্তু আমার নিজের প্রীতির জন্য, আমার যেটা ভালো লাগছে আমি করব, নিজের প্রীতির জন্য। অর্থাৎ দেখা যায় কখনো যে হয়তো কেউ একজন, হয়তো আমরা ভগবানকে সেবা করছি, নিত্য ভোগ লাগে, প্রসাদ পাচ্ছি, আজকে ইচ্ছা করছে আজকে এটা রান্না করব, আজকে এটা ভোগ দেব। এখন এখানে ভাবটা যেন অবশ্যই ভগবানের প্রীতি হওয়া উচিত, যে প্রভু এই রান্নাটা তোমাকে সেবা দিলে তোমার বড় সুখ বিধান হবে, তোমার প্রীতি হবে, তোমার ভালো লাগবে। তার প্রীতির জন্য যদি রান্নাটা হয় তবে তাকে সেবা বলা যাবে, তবে তাকে প্রেম বলা যাবে। কিন্তু ওটা যদি আমার জন্য হয় যে প্রভু আমার আজকে এটা খেতে ইচ্ছা করছে তাই ভোগ দিচ্ছি, মানে তোমারও হবে আমারও হবে, এই রান্না হলো আমিও খেলাম তুমিও খেলে, উভয়েরই হয়ে গেল, তাতে কিন্তু আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাই আজ বলে জাতি কুলাচারে তবে কি করিল, সে হরি যে ভজে তারি, যে ভজে হরি তারি। আর শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব না। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব না। কহে প্রেমানন্দ যে করে গর্ব, কহে প্রেমানন্দ যে করে গর্ব, নিতান্ত মূর্খ ভাই। এখানে যদি কেউ মনে করে আমি ব্রাহ্মণ, আমি উচ্চ বিত্তশালী, আমি সর্বশ্রেষ্ঠ, নিতান্ত মূর্খ ভাই, নিতান্ত মূর্খ, নিতান্ত মূর্খ। তাই আজ এই ব্রাহ্মণ সেবার কথা ভেবে ভাবছেন আমরা তো সবর জাতি, নিচু জাতি, এই ব্রাহ্মণকে পেলাম, ব্রাহ্মণকে সেবা করব। ললিতা খুব সুন্দর করে আজ সেবা করছেন বিদ্যাপতিকে, চরণ ধৌত করলেন, তাকে সেবা শুশ্রূষা করলেন। এবং কিছুক্ষণ পর দেখা গেল সবরাজ বিশ্বাবসু এসে উপস্থিত হয়েছে। ললিতা কে? মা ললিতা ইনি কে বসে আছেন? পিতা, ইনি একজন ব্রাহ্মণ পথিক, বহু দূর থেকে ঘুরতে ঘুরতে এখানে এসেছেন, পথ ভুল করে এখানে এসেছেন, তাই তাকে একটু সেবা করলাম। খুব ভালো করেছিস, অতিথি সেবা, তারপর ব্রাহ্মণ, অনেক উজ্জ্বল সেবা, খুব ভালো করেছিস মা। তখন যথারীতি বিদ্যাপতিকে জিজ্ঞাসা করলেন, বিদ্যাপতি সব কথা তুলে বললেন। এখানে বিশ্বাবসু তিনি বলছেন যে বাবা যতদিন তোমার ইচ্ছা তুমি এখানে থাকতে পারো, তারপর যখন তোমার মন হবে তুমি চলে যাবে। যথারীতি বিদ্যাপতি এখানে রইলেন। কিছুদিন পর সবরাজ বিশ্বাবসুর মনে হলো যে এত সুন্দর ব্রাহ্মণ পুত্র আমি আর হয়তো পাবো না। সবরাজ বিশ্বাবসু বিদ্যাপতিকে বলছেন, বিদ্যাপতি তোমার কাছে আমার একটা আর্জি ছিল, একটা নিবেদন ছিল। কি? আমার একমাত্র কন্যা ললিতাকে কি তুমি বিবাহ করবে? এই কথা শুনে বিদ্যাপতি তিনি ভাবছেন যে প্রথমে বিবাহ করি, তারপর শুনবো আসল বিষয়টা কি, বিবাহ তো হোক। যথারীতি বিবাহ হলো। প্রতিদিন রাত ভোর বেলায় বেরিয়ে যান সবরাজ বিশ্বাবসু। আজ তিনি রাত্রে বেরিয়ে যান, ভোর হতে হতে সকাল হতে হতে তিনি আবার ফিরে আসেন। আজ বিশ্বাবসু জিজ্ঞাসা করছেন, বিদ্যাপতি জিজ্ঞাসা করছেন ললিতাকে, ললিতা তোমার পিতা প্রত্যহ কোথায় যান রাত্রে বেলায়? স্বামী আমি বলতে পারবো না। না, তোমাকে বলতেই হবে, তুমি প্রত্যহ তোমার পিতা চলে যান, কিন্তু তুমি কিছু বলো না, আজ তোমাকে বলতেই হবে। এত সুন্দর করে সাজিয়ে দেয়, ডালা সাজিয়ে দাও, চন্দন গুছিয়ে দাও, আজ তোমাকে বলতে হবে, না বললে আমি দেহত্যাগ করবো, আত্মহত্যা করব। স্বামীর আত্মহত্যার কথা শুনে ব্রাহ্মণ হত্যা মহাপাপ। স্বামীর আত্মহত্যার ভয়ে স্বামীকে সব কথা খুলে বললেন, স্বামী আমার পিতা প্রত্যহ ভগবান শ্রী নীল মাধবের সেবার জন্য গমন করে,
আজ এই কথা শ্রবণ মাত্রই বিদ্যাপতি তিনি আনন্দে উদ্ভাসিত হয়ে তিনি বলছেন, হে নীলমাধব, তোমাকে পেয়েছি নীলমাধব। বহুদিনের তপস্যার ফল, বহুদিনের সৌভাগ্যের ফল, অনেকদিন ধরে মনে করছি কবে তোমায় লাভ করব, আজ তোমাকে পেলাম। কি করে লাভ করব? ললিতা, আমাকে কি সেই ভগবান নীলমাধবকে একটু দর্শন করাতে পারবে? কি করে দর্শন করাবো স্বামী? সেই নীলমাধবকে আমি কখনো দর্শন করিনি, আমার পিতা নিজে থেকে ছাড়া কাউকে দর্শন দেন না, কি করে দর্শন করাবো? আমার এইটুকু মনোবাসনা পূরণ করো ললিতা, কখনো তো কিছু চাইনি, এইটুকু মনোবাসনা পূরণ করো, যেন আমি তাকে প্রাপ্ত হই, তাকে যেন দর্শন করতে পারি। বিশ্বাবসুকে ললিতা দেবী বলছেন, পিতা, তোমার জামাতা এমন আরজি করেছে, বলছে আমি নিয়ে যেতে পারি, কিন্তু তার চোখটা বেঁধে নিয়ে যাব, চোখটা বেঁধে নিয়ে যাব, আর ওখানে গিয়ে খুলবো, ভগবানকে দর্শন করবো, আবার চোখ বেঁধে নিয়ে আসবো। ঠিক আছে, তথাস্তু, তাই হবে। একটা ভাণ্ড করে কিছু সর্ষে পুড়ে দিয়েছে ললিতা দেবী, আর সেই সর্ষেটা কিছুটা একটা ছিদ্র করে দিয়েছে, আর তার ফলে চোখটা যখন কালো কাপড় দিয়ে বেঁধে দিয়েছেন, চলছে পথ দিয়ে, আর ওই সর্ষে ছড়াতে ছড়াতে যাচ্ছেন বিদ্যাপতি। আজ এইখানেতে এসে দেখছেন ওই গুহার বাইরে চোখটা খুলে দিয়েছেন, সর্ষেও শেষ, চোখটা খুলে দিয়েছেন। দেখছেন, হ্যাঁ, বিশ্বাবসু বলছেন, আচ্ছা বিদ্যাপতি, এখানে তুমি একটু দাঁড়াও, আমি ভগবানকে সেবার জন্য কিছু ফল কন্দমূল তুলে নিয়ে আসি বন থেকে, তুমি এখানে একটু অপেক্ষা করো। যথারীতি অপেক্ষা করতে দাঁড় করিয়ে দিয়েছেন। এখন ওখানে দেখছেন যে ওই যে নীলগিরি পর্বত, ওই নীলগিরি পর্বতের সম্মুখে একটা জলাশয় আছে। ওই জলাশয়ের চারিদিকে অনেক বাগান, কণ্ঠ কাঁটাযুক্ত বাগান, অনেক বাগান, আর তার সামনে ছিল একটা বটবৃক্ষ। ওই বটবৃক্ষের উপরে কিছু কাক অবস্থান করছে, কিছু কাক অবস্থান করছে। আর সেই কাক, তার মধ্যে একটি কাক ওই জলাশয়ের মধ্যে পতিত হয়ে গেল, পড়ে গেল, আর পড়বার সাথে সাথে কাকটা আবার উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে এখন কাক রূপে নয়, কাকটা যেমন উঠে দাঁড়ালো, কি রূপ? চারটে ভুজা, চতুর্ভুজ, চতুর্ভুজ সারূপ্য মুক্তি তে ভগবান নীলমাধবের সম্মুখে দণ্ডায়মান দাঁড়িয়ে চতুর্ভুজ মূর্তি ধারণ করে সাক্ষাৎ বিষ্ণু রূপ ধারণ করেছেন। একে বলে সারূপ্য মুক্তি। দাঁড়িয়ে ভগবানের চরণে নিবেদন করছেন, হে প্রভু, আমাকে বড় কৃপা করলে, আমি বৈকুণ্ঠের উদ্দেশ্যে গমন করলাম। ভগবানকে প্রণাম করে বৈকুণ্ঠের উদ্দেশ্যে গমন করলেন। একে বলে সারূপ্য মুক্তি। বিদ্যাপতি এই দৃশ্য থেকে হতবাক, কি হলো? জলাশয়ে পড়ে মুক্তি পেয়ে গেল। কিছুক্ষণ পর দেখা গেল বিদ্যাপতিকে যখন ওই মন্দিরের ভেতরে প্রবেশ করানো হলো, দেখছেন 81 আঙুল বিশিষ্ট সে নীলমাধব। আর সেই নীলমাধব অবস্থান করছেন, তাকে যেই দর্শন করলেন, বিদ্যাপতির আনন্দের আর সীমা রইল না। হে নীলমাধব, কত করুণা তোমার, কত কৃপা, আজ তোমাকে দর্শন করলাম, এবার আমি মহারাজকে বলতে পারবো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। হে হে নীলমাধব, এত বড় কৃপা। যথারীতি ওই স্থান থেকে বিদ্যাপতি যে চলে এসেছে, তিনি চলে এসেছেন। বিশ্বাবসু এসে দেখেন আর নাই বিদ্যাপতি ওখানে, কোথায় গেল? তিনি যখন ফিরে এসেছেন, এসে দেখছেন বিদ্যাপতি সেইখানে, হ্যাঁ, নিজের কুঠিরে। তুমি ফিরে এসেছো, কেমন করে আসলে? তোমাকে তো চোখ বেঁধে নিয়ে গিয়েছিলাম, আসলে কেমন করে? তখনও কিছু বললেন না। ললিতাকে বলছেন, ললিতা, আমি একটা কাজের জন্য এসেছিলাম। ললিতা, তুমি চাও না তোমার স্বামী সেই কার্য সম্পন্ন করুক? স্বামী, আমি চাই, কিন্তু আপনি ভগবানকে যেমন প্রাপ্ত হবেন, ভগবত কৃপা প্রাপ্ত হবেন, ভগবানকে আমার তার চরণে আমার কথা নিবেদন করবেন, এবং আমাকে আপনি যেন ভুলে যাবেন। ললিতা, আমি যদি পুনরায় ওই রাজ্যে ফিরতে পারি, তোমাকে নিয়েই ফিরবো। আমি অগ্রে মহারাজকে নিয়ে আসবো। চলে গেলেন মহারাজকে আনবার জন্য। যেই মহারাজকে আনতে গিয়েছেন, এমতো অবস্থাতে যমরাজ বিশ্বাবসু তিনি দেখছেন
পরের দিন সকালে যখন পূজা করতে গিয়েছেন নীলমাধবকে দেখে, নীলমাধব ওখানে আর নাই। নীলমাধব আর নাই। সবরাজ বিশ্বাবসু নীলমাধবকে পেলেন না, দুঃখে কাতর স্বরে ক্রন্দন করছেন। এমন সময় ভগবান নীলমাধব তিনি বলছেন, হে সবরাজ বিশ্বাবসু, তুমি আর আমাকে প্রাপ্ত হতে পারবে না। এই নীলমাধব স্বরূপে তুমি আমাকে আর দর্শন করতে পারবে না। তোমার প্রতি এই কথা দেওয়া ছিল যে তুমি ব্যতিরিক্ত যদি কেউ আমাকে দর্শন করে তবে আমি আর এই স্থানেতে থাকবো না। বহুদিন তো তোমার হাতে সেবা নিলাম এই বনের মধ্যে, এইবার সমগ্র জগৎ জীবের হাতে সেবা গ্রহণ করব। সমগ্র জগৎ জীব আমাকে সেবা করবে, তাই আজ এখান থেকে আমি চললাম। এই যখন নীলমাধব তিনি এই কথা বলছেন, বিশ্বাবসু ক্রন্দনরত হয়ে ঘরে ফিরে আসলেন। ললিতাকে বলছেন, ললিতা, সেই পাপ নাশিনী তিনি কোথায় গেলেন? সেই পাপ নাশক সেই ব্রাহ্মণ কোথায় গেল? ওর জন্য আমি আমার ভগবানকে হারালাম, ভগবানকে ভুলে গেলাম। এদিকে মহারাজ ইন্দ্রদুম্ন বিদ্যাপতিকে দেখে আনন্দ উদ্ভাসিত হয়ে সৈন্য সামন্ত পারিষদগণকে নিয়ে ছুটতে ছুটতে এসেছেন। ওই স্থানেতে নীলগিরি পর্বতের মধ্যে দেখছেন চারিদিকে তো কণ্টকাকীর্ণ কাটা বাগান। পরিষ্কার করে না বাগান। কেন? ওই বাগান যদি পরিষ্কার হয়, কাঁটাযুক্ত পথ যদি পরিষ্কার হয়ে যায়, সবাই ভেতরে প্রবেশ করবে, সবাই নীলমাধবকে দর্শন করবে, আর সকলে দর্শন করলে নীলমাধব আর আমার থাকবে না। করেনি পরিষ্কার, তার মধ্যে কোন রকম ভাবে প্রবেশ করতেন প্রতিদিন। কিন্তু আজ ইন্দ্রদুম্ন মহারাজ তিনি কাঁটাযুক্ত বনটাকে পরিষ্কার করে ভেতরে প্রবেশ করে দেখছে নীলমাধব নাই। হে নীলমাধব, কোথায় গেলে তুমি? নীলমাধব, হে কৃপাময়, কোথায় গেলে তুমি? হে কৃপাময়। এই সময় ওই স্থান থেকে মহারাজ ইন্দ্রদুম্ন সবরাজ বিশ্বাবসুকে আটক করলেন, তাকে বন্দী করলেন। সবরাজ বিশ্বাবসু, তুমি সরিয়ে রেখেছো নীলমাধবকে, বলো কোথায় লুকিয়ে রেখেছো? কোথায় লুকিয়ে রেখেছো? আচ্ছা, আমি লুকিয়ে রাখিনি, আমাকে বিশ্বাস করুন। কেউ যখন বিশ্বাস করছেন না বারংবার বলবার পর, ওই স্থানেতে একটা কাক, ওই নীলগিরি পর্বতের উপরে একটা কাক বসেছিল। কাক, এই কাক আর কেউ নয়, কাক ভূষণ্ডী, যিনি রাম অবতারে কাক ভূষণ্ডী রূপে পরিচিত, ইনি সেই কাক ভূষণ্ডী। তিনি বলছেন, হে মহারাজ ইন্দ্রদুম্ন, ভগবান শ্রী নীলমাধব আর তিনি এই রূপে জগতের মাঝে প্রকাশ পাবেন না। সবরাজ বিশ্বাবসুর কোনো দোষ নাই। তোমার নিজ দম্ভের জন্য, যেহেতু তুমি রাজা, নিজ দম্ভে সবরাজ বিশ্বাবসুকে তুমি আটক করেছো, তাকে আটকে রেখেছো। এই জন্য ভক্ত চরণে অপরাধ হয়েছে, তাই নীলমাধব তোমাকে এই রূপে দর্শন দেবেন না। নীলমাধব তোমাকে পরবর্তী নতুন রূপে দর্শন দান করবেন। শোনা মাত্রই মহারাজ ইন্দ্রদুম্ন তিনি দুঃখের সাথে কাতর স্বরে ক্রন্দন করছেন। নিজের রাজ্যে ফিরে গেলেন, শয়ন করে রয়েছেন। ঘুমের মধ্যে দিয়ে সাক্ষাৎ ভগবান তিনি বলছেন, হে রাজন, হে মহারাজ ইন্দ্রদুম্ন, তুমি আমাকে ওই সমুদ্রের তীরে, সমুদ্রের তটদেশে একটি দারুকাষ্ঠ ভেসে আসতে দেখবে। সেই দারুকাষ্ঠ যখন সমুদ্রের তীরে এসে লাগবে, সেই কাষ্ঠ দ্বারা তুমি আমার শ্রীবিগ্রহ নির্মাণ করবে, তথা ওই দারুকাষ্ঠ মধ্যে একটি বিষ্ণু কীটের ছিদ্র করা থাকবে। জানবে এই হচ্ছে সেই কাঠ। বিষ্ণু কীট কাকে বলে? কোষ্ঠী পাথর চেনা যাবে, কোষ্ঠী পাথরের মাঝ বরাবর বিষ্ণু কীটের ছিদ্র করা থাকে। আর এই যে দারুকাষ্ঠ, দারুকাষ্ঠ মানে নিমের কাষ্ঠ, নিমের কাঠ। এই নিমের কাঠের ভেতরেও বিষ্ণু কীট, আলাদা একটা কীট আছে বিষ্ণু কীট, তিনিও ছিদ্র করে থাকেন। হরি বল। আজ সেই রাজন একদিন যায়, দুদিন যায়, চলতে চলতে দেখছেন যথারীতি আজকে সেই দিন এসে উপস্থিত হলো। সমুদ্রের তীরে এসে যেই দারুকাষ্ঠ লেগেছে, সেই দারুকাষ্ঠ আনবার জন্য সকলে ছুটতে ছুটতে গিয়েছেন। এখন সবাই মিলে তুলনার জন্য গিয়েছেন, রাজা নিজে পর্যন্ত তুলছেন, সকলে তুলছেন, কিন্তু কেউ আর দারুকাষ্ঠ তুলতে পারছেন না।
বলছে কেন তুলতে পারছে না? ভগবান তিনি বলছেন, দৈববাণী পূর্বক, যে মহারাজ ইন্দ্রদুম্ন, এখানে আপনারা কেউ দারুকাষ্ঠকে তুলতে পারবেন না। দারুকাষ্ঠকে তুলবার জন্য বিদ্যাপতি ও সবররাজ বিশ্বাবসুকে প্রেরণ করুন। তারা দুইজনই পারবেই কাঠটাকে তুলতে। যথারীতি এই দুইজনে ব্যক্তি, সবররাজ বিশ্বাবসু ও বিদ্যাপতি, উভয় মিলে কাঠটাকে কোলে করে তুলে নিয়ে যথারীতি রাজপ্রাসাদে নিয়ে আসলেন। দেখে অনেক কথা। রাজপ্রাসাদে নিয়ে আসলেন এবং সেই বিগ্রহকে, সেই কাঠকে যখন বিগ্রহ রূপে নির্মাণ করবেন বলে বিচার করেছেন, অনেক ভাস্কর আসলো। পুরীর যত, নীলাচলের যত ভাস্কর, মানে কাষ্ঠ শিল্প, যত কাঠুরে আছে, যত ভাস্কর আছে, প্রত্যেকে এসেছে। এসে প্রত্যেকে ওই যেই কাঠের উপরে তার ছেনি হাতুড়িটা বসাতে যায়, কাঠে একটা আঘাতও লাগে না, কিন্তু সব যন্ত্র ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু এমন অবস্থাতে সবাই চিন্তিত হয়ে পড়লো, কে করতে পারবে? এখানে কেউ কেউ বলে বিশ্বকর্মা এসেছেন না, সাক্ষাৎ ভগবানই তিনি একটি বৃদ্ধ ভাস্কর, বয়স্ক বৃদ্ধ ভাস্কর রূপে সাক্ষাৎ ভগবান এসেছেন। ভগবান এসে তিনি শর্ত দিয়েছেন, আমি নির্মাণ করতে পারবো, কিন্তু একটি শর্ত, 21 দিন ধরে কপাট বন্ধ করে নির্মাণ করব। ওই 21 দিনের মধ্যে কপাটকে কেউ উন্মোচন করতে পারবে না। কপাট বন্ধ হয়ে গেল, ভেতরে ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ চলছে, তৈরি হচ্ছে বিগ্রহ। আর তৈরি হতে হতে ঠুকঠাক চলছে, করতে করতে আজকে 11 দিন যায়, 12 দিন যায়, 13 দিন। 13 দিনে আর আওয়াজ নাই। 13 দিনে আওয়াজ নাই। মহারানী শ্রী গুন্ডিচা দেবী তিনি মহারাজ ইন্দ্রদুম্নকে বলছেন, মহারাজ বৃদ্ধ শিল্প, বৃদ্ধ ভাস্কর, তার কোনো কিছু হলো না তো? ওখানে তিনি মারা গেলেন না তো? কিছু সেবা করেন না, কিছু করেন না, ওই ঘরের মধ্যে এতদিন রয়েছেন, কিছু হলো না তো? সে ব্রাহ্মণ হত্যার দায় লাগবে। মহারাজ আপনি কপাটটা উন্মোচন করুন। না রানী, কপাট উন্মোচন করলে, যেহেতু আমাকে শর্ত দিয়েছেন তিনি, কি করে কপাট উন্মোচন করব? না। পরের দিন 14তম দিনে, তথাপিও রানী বলছেন, না মহারাজ আজকে তো খুলুন। আজকেও খুলছেন না। 15তম দিনে রানী গুন্ডিচা দেবী এতই ব্যতিব্যস্ত হয়ে পড়লেন, মহারাজ আজ যদি আপনি না খোলেন ওই কপাট, তাহলে আমি নিজে খুলবো। এখন কপাটটা এমন করেই বন্ধ করা ছিল, কেউ খুলতে পারতো না, খোলার সাধ্য কারণ নাই। মস্ত মস্ত দইটা হাতি আসলেও খুলতে পারবে না। সেই কপাট ভগবানের লীলা বলে আজ গুন্ডিচা দেবী তিনি যখন ওই কপাটটাকে যেই খুলেছেন, সাথে সাথে খুলে গেল। আর খুলে দেখছেন ভিতরে কেউ নাই, বৃদ্ধ ভাস্কর নাই, কেউ নাই। মাত্র 3টি বিগ্রহ ওখানে অবস্থান করছেন, যার হস্ত নাই, পদ নাই, কিচ্ছু নাই, শুধু তার মুখটাই আছে, অর্ধেক তৈরি হয়ে রয়েছে, আর কিছু হয়নি। উচ্চস্বরে রোদন করতে লাগলেন, গুন্ডিচা দেবী আমার কি হলো? আজ আমি কিরূপ আমার বুদ্ধিভ্রম হলো, তার ফলে এমন হলো। ভগবান শ্রী জগন্নাথ দেব তিনি বলছেন যে, হে মহারানী গুন্ডিচা, তোমার কোনো দোষ নাই, আমার নিজের স্বরূপে আমি প্রকাশিত হয়েছি। ভগবানকে আমরা প্রকাশ করতে পারি না, ভগবান নিজে প্রকাশিত হন। হে গুন্ডিচা দেবী, তোমার কোনো দোষ নাই, আমি নিজে স্বরূপে প্রকাশিত হয়েছি। আমি নিজে চেয়েছি এমন রূপে প্রকাশিত হব, প্রতিটা যুগে আমি নিজে হাতে সেবা করি, কিন্তু এই কলি যুগে, আমি আগত যুগে প্রত্যেক ভক্তরা আমাকে তাদের হাতে সেবা করাবেন। আমি ভক্তের হাতে সেবা করব, ভক্তের চরণে হাঁটবো, ভক্তের দ্বারাই আমি চলবো, ভক্তই আমার সব হবে, নিজে থেকে কিছু করবো না। আজ এই স্থানেতে যখন সেই শ্রী বিগ্রহকে প্রতিষ্ঠা করা হলো, উড়িষ্যার মন্দির নির্মাণ করা হলো, নীলাচলে শ্রী জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করবার পর সাক্ষাৎ ব্রহ্মা মন্দির প্রতিষ্ঠা করেছেন। জাগতিক কোনো ব্রাহ্মণ নয়, সাক্ষাৎ ব্রহ্মা তিনি এসে মন্দিরকে প্রতিষ্ঠা করলেন এবং
জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করবার পর ইন্দ্রদুম্ন মহারাজ তিনি বলছেন, আমার একটা প্রার্থনা বাসনা আছে, আপনি আমায় প্রদান করুন। কি বাসনা? যে আপনি আমাকে এই আশীর্বাদ করুন, আমার বংশে যেন কোনো পরবর্তী বংশধর না থাকে। কেন? যাতে এই নীলাচলের মন্দির, পুরীর মন্দিরকে আমার বংশধর কেউ এসে বলতে না পারে যে মন্দির আমাদের পৈতৃক সম্পত্তি, মন্দিরটা আমাদের নিজস্ব সম্পত্তি, এই কথা যেন কেউ দাবি না করতে পারে। মন্দির কারোর পৈতৃক সম্পত্তি নয়, নিজস্ব সম্পত্তি নয়, মন্দির হবে প্রভু তোমার। তাই আমার বংশে যেন কেউ না থাকে, আমার বংশজ যেন কেউ না হয়, এটাই চাই। তাই এই মহারাজ ইন্দ্রদুম্বের 18টা পুত্র, 18টি পুত্রের 18টি মাথা দ্বারা ওই 18টি নালাযুক্ত ওই ব্রিজ মানে সেতু নির্মাণ করা হলো। নীলাচলে যারা গিয়েছে ওই সেতুটা দেখেছো সকলে, সেতু নির্মাণ করা হলো 18 নালার সেতু, 18টি মাথা দিয়ে 18টি নালার সেতু। সন্তান রইল না। প্রভু আরেকটি প্রার্থিত বস্তু কি? তোমার হাত যেন কখনো না শুকায়। তুমি সারাদিন ধরে সেবা করবে, তোমাকে ভক্তরা সারাদিন সেবা করাবে, সারাদিন সেবা করবে, তোমার হাত যেন কখনো না শুকিয়ে যায়। তথাস্তু। সারাদিন সেবা করাবে। কত? 56 বার জগন্নাথের সেবা হয় এবং প্রভু 24 ঘন্টার মধ্যে তুমি 3 ঘন্টা নিদ্রা যাবে আর বাকি 21 ঘন্টা তুমি জগৎবাসীকে দর্শন দেবে। এই হবে আমার প্রার্থিত বস্তু, এই হবে প্রার্থিত ধন। এই বলে শ্রী মহারাজ ইন্দ্রদুম্ব জগন্নাথ দেবের সেবায় নিয়োজিত হলেন এবং জগন্নাথ দেবের আদেশে সবররাজ বিশ্বাবসু তিনি পরবর্তীতে ওই জগন্নাথ দেবের বিবিধ ওই যে যত রথ তৈরি হয়, প্রতি বছর যে রথটা তৈরি হয় জগন্নাথ দেবের, সেই রথ কারা তৈরি করে? সবররাজ বিশ্বাবসুর যত পরবর্তী উত্তরসূরি যত বংশধরগণ আছেন বর্তমানে এখনো, তারাই সেই রথটা এখনো তৈরি করেন। এবং রাজপণ্ডিত বিদ্যাপতি তার যে বংশধরগণ, তার বংশধরের মধ্যে যারা আসবেন প্রত্যেকে ভগবান শ্রী জগন্নাথ দেবের অর্চক মানে অর্চনা করবে। যেহেতু তিনি ব্রাহ্মণ, অর্চন করবে, তিনি অর্চক রূপে প্রতিষ্ঠিত হবে। এইরূপ আশীর্বাদ করলেন। এইরূপ বলে জগন্নাথ দেবের আদেশে অদ্যাবধি আজও সেই সেবা জগতের মাঝে প্রকাশিত হচ্ছে। দেখে এই কথাটা লাস্টে আরো অনেকটা একটু বলার ছিল, যেহেতু আমার সময় আর নাই। গৌর প্রেমানন্দে হরি হরি বলে জগন্নাথ